জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি 2009 সালের নভেম্বর মাসের আলোচনা পত্রিকা থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অপার করুণা পাঠ করে শোনাচ্ছি। লিখেছেন শ্রী প্রসূন চৌধুরী। আপনারা কাঁকড়ার গল্প প্রায় সকলেই জানেন। একটি কাঁকড়া ওপরে উঠতে চাইলে নিচের কাঁকড়াগুলো ঠিক তাকে টেনে নিচে নামিয়ে আনার চেষ্টা করে। ঠিক যেমন তারা হীনমন্যতায় ভোগে, তারা সবসময় চেষ্টা করে অন্য একজন উন্নতিশীল ব্যক্তিকে টেনে নিচে নামিয়ে আনতে। আর তখন তারা তাদের বিকৃত বোধ নিয়ে সেই হীন প্রচেষ্টায় মেতে ওঠে। আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করে পূজনীয় বাবাইদার আশীর্বাদ মাথায় নিয়ে আমার নতুন পোস্টে জয়েন করি। আমাকে টেনে নিচে নামানোর জন্য ইতিমধ্যে কিছু সহকর্মী আমার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র করে। প্রথমে আমি এর বিন্দু বিসর্গও জানতাম না, কিন্তু পরে যখন জানতে পারলাম তখন উৎকণ্ঠায়, দুঃখে, যন্ত্রণায় আমার যেন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। একমাত্র শুধু ঠাকুরকেই ডেকে চলেছি। আমার মনে ভরসা, ঠাকুর তো সাথে আছেনই, আর পূজনীয় বাবাইদার আশীর্বাদ নিয়ে এসেছি, সুতরাং কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। দিনের পর দিন, মাসের পর মাস আমাদের উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটতে লাগলো। যতক্ষণ না আমি এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণার অবসান নেই। গলায় কাঁটা বিঁধে থাকার যন্ত্রণা, যতক্ষণ পর্যন্ত তা না নামছে বা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন স্বস্তি পাচ্ছি না। সবসময় একটা আতঙ্ক। সে যে কি ভয়ানক অবস্থা তা ভাষায় বোঝানো মুশকিল। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার মতো ওই রকম অবস্থায় কখনো যেন কাউকে না পড়তে হয়। এরকম পরিস্থিতিতে কি করা উচিত তা আমার কিছুই জানা নেই। হঠাৎই শুনলাম পূজনীয় বাবাইদা তখন কলকাতায় ষোড়শী ভবনে রয়েছেন। আমি হাতে যেন স্বর্গ পেলাম। পরদিন ভোরবেলায় আমি ষোড়শী ভবনে গিয়ে উপস্থিত হলাম। সোজা উপরে চলে গেলাম। গিয়ে দেখলাম 2-4 জন দাঁড়িয়ে আছেন, আর সিঁড়িতে দাঁড়িয়ে পূজনীয় বাবাইদা তাদের সঙ্গে কথা বলছেন। আমি তার কাছে হাত জোর করে বললাম, আমি একটু প্রাইভেট আছি। শুনেই পূজনীয় বাবাইদা আমাকে বসতে বলে সিঁড়ি দিয়ে উপরের ঘরে চলে গেলেন। ওখানে যারা দাঁড়িয়েছিলেন তারা আমাকে বললেন, ভোরবেলাতেই এরকম প্রাইভেট আছে কেউ বলে? কিন্তু আমার তখনকার মানসিক অবস্থাটা তাদের জানা নেই। আমি তাদের কিছুই বললাম না। চুপ করে ঠাকুর ঘরে বসে নাম করতে থাকলাম। সময় যত যাচ্ছে ধীরে ধীরে মানুষের ভিড়ও বাড়ছে। সকাল প্রায় 8টা নাগাদ একজন এসে আমাদের নিচের তলায় গিয়ে দাঁড়াতে বললেন। পূজনীয় বাবাইদাও ওইখানেই দর্শন দেবেন। আমিও নিচে চলে গেলাম। এসে দেখলাম মানুষের বিরাট ভিড় হয়ে গেছে। লম্বা লাইন পড়েছে। ওই লাইনের পেছনে একটু দূরেই দাঁড়িয়ে আমি অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই পূজনীয় বাবাইদা নিচে নেমে এলেন। এসে একটি ঘরে বসলেন। সবার প্রথমে পূজনীয় বাবাইদা নিজেই আমাকে ডেকে পাঠালেন। আমি এগিয়ে এসে পূজনীয় বাবাইদাকে প্রণাম করে ওনার চরণ প্রান্তে বসলাম। তখন ওই ঘরে আমি আর পূজনীয় বাবাইদা ছাড়া আর কেউ নেই। উনি আমাকে বলতে বললেন। আমি আমার বিরুদ্ধে চক্রান্তের সমস্ত ঘটনায় ওনাকে খুলে বললাম। উনি বিভিন্ন প্রশ্ন করে আমার সমস্ত কথায় মন দিয়ে শুনলেন। তারপর উনি হাতটা উঁচু করে ঘাড় নাড়িয়ে আমাকে নির্ভয় দিয়ে বললেন, ওরা কিছু করতে পারবে না। পূজনীয় বাবাইদার কাছ থেকে এই আশীর্বাদ পাওয়ার পর ওনাকে প্রণাম করে আমি বেরিয়ে এলাম।
আমার মনে যে তখন কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার যেন মনে হচ্ছে আমি মুক্তি পেয়ে গেছি। উনি যখন বলেছেন ওরা কিছু করতে পারবে না, তখন আমি নিশ্চিন্ত যে কেউ আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিছুদিন পরে হঠাৎ একদিন আমি খবর পেলাম যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র থেকে আমি মুক্তি পেয়েছি এবং সমস্ত দিক থেকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত হয়েছি। আমি যেন এতদিন পরে প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিলাম। আমার জীবনে শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত পরিস্থিতি আমি মর্মে মর্মে অনুভব করেছি। আমি আর আমার পরিবার যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছি তা একমাত্র পরমপিতাই জানেন। একমাত্র গুরুই পারেন অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে। তাই তিনি দয়া করে আমাদের জীবনের অন্ধকার দূর করে আবার আলোয় নিয়ে এলেন। তাই বোধহয় সেদিন একজন আমাকে বলেছিল, প্রসূন, সত্যিই তোমার গুরুর জোর আছে। এর সম্পূর্ণটাই শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়া। তার দয়া ছাড়া আমি এই চক্রব্যূহ থেকে কখনোই বেরোতে পারতাম না। কোন মানুষের ক্ষমতা ছিল না যে আমাকে এই চক্রান্তের হাত থেকে বাঁচায়। সত্যি কথা বলতে কি, এই চক্রান্তের বিরুদ্ধে আমার কিছুই করবার ছিল না। আমি এক নির্বাক বলির পাঁঠার মতোই প্রতি মুহূর্তে ক্রমশ এক অনিশ্চয়তার দিকেই এগোচ্ছিলাম। এক্ষেত্রে আমার কোনো ভূমিকাই ছিল না। শ্রী শ্রী ঠাকুরই তাই প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে আমার হয়ে আমার সপক্ষে ভূমিকা পালন করে গেছেন। সমস্ত ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরই সর্বদা মূর্ত থেকে আমাকে রক্ষা করে গেছেন। এই মিথ্যে অভিযোগ বা ষড়যন্ত্র থেকে রক্ষা করে তিনি আমাকে ও আমার পরিবারকে সমস্ত দিক থেকে রক্ষা করে আবার নতুন করে উজ্জীবিত করলেন। শেষ পর্যন্ত পূজনীয় বাবাইদার কথাই মিলে গেল। প্রসঙ্গত উল্লেখ্য যে এই ঘটনার 1 বছর পূর্বে আমার এক বন্ধুর পরিচিত এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছিলেন, আগামী বছর আপনি কোনো একটি চক্রান্তে ভীষণ বিপর্যয়ের মধ্যে পড়বেন এবং এই গ্রহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার একটি বিশেষ পাথর পরা প্রয়োজন। কিন্তু আমি কোনোদিনই কোনো জ্যোতিষী বা পাথরে বিশ্বাস বা নির্ভর করি না। আমি নির্ভর করি একমাত্র শ্রী শ্রী ঠাকুরের ওপর। আমি জানি আমার সাথে শ্রী শ্রী ঠাকুরের সদমন্ত্র আছে এবং আমি নিয়মিত ইষ্টভীতি করি। সুতরাং এতেই সমস্ত গ্রহ দোষ দূর হয়ে যাবে। বাস্তবে ওই জ্যোতিষীর কথা মিলল ঠিকই, কিন্তু কোনো পাথর না পড়ে শ্রী শ্রী ঠাকুরের সদমন্ত্রে এবং ইষ্টভীতির জোরে আমি সমস্ত বিপর্যয় থেকে রক্ষা পেলাম। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।